এখন তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে এগুলি যদি আমাদের এই নিরাপত্তা বাহিনী বলুন, আমাদের সামরিক বাহিনী বলুন, এরা যদি কালেকশন না করে, তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বের হবো তারা গুলি করবে। তো কাজেই এখন প্রশ্নই আসে, তাহলে আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন যাতে যা কিছু দা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। আমরা এখনো ধৈর্য ধরে আছি। আমরা শেষ মুহূর্তে বঙ্গবন্ধু যেমন ধাপের পর ধাপ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমরাও ঠিক সেই রকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমরা তারপরে আমরা বসে থাকবো না। ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে, রক্ত যখন দিয়েছি আরো দিব, এই দেশকে মুক্ত করে সারবো ইনশাআল্লাহ। কোটা আন্দোলন থেকে পরবর্তীতে মানে এক দফা আন্দোলন চলে আসলো। কোটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্বীকার করে গিয়েছিলেন যে কোনো কোটা থাকবে না, ইনক্লুডিং মেয়েদের কোটাও থাকবে না, সব কোটা বাদ। তারপরেও তারা কিন্তু থামেনি, তারা চলে আসছিল সরকার পতন আন্দোলন। সরকার পতন আন্দোলনের জন্য জামাত ইসলাম একটা ডেডিকেটেড ছিল। তারা দীর্ঘদিন, আপনারা জানেন, পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি তখনও এই জামাত ইসলাম আলবদর বাহিনী, রাজাকার বাহিনী তৈরি করে পাকিস্তানি বাহিনীকে মানে করেছিল, মদত করেছিল। ঠিক, জি। তারাই এখন আমরা দেখলাম তা মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা মোর্চা করে, একটা ষড়যন্ত্র করে এবং এই নোবেল লরিয়েট ইউনুসকে সামনে এনে দাঁড়া করিয়ে দিল। এরপরে যে ঘটনাগুলি আপনারা সবাই দেখেছেন, পুলিশ তাদের জীবন রক্ষার্থে, তারা তাদের থানার অস্ত্র রক্ষার্থে, আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার্থে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে, এতে জানা কিছু রক্ত ঝরেছে, এবং যে সমস্ত রক্ত ঝরেছে এটা সবগুলোই এই হয় থানা লুট করতে গিয়েছে কিংবা কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন জানমালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল। ঘটনাটা ঠিক এরকমই হয়েছিল। এখন এগুলিকে নানাভাবে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং আমি যেহেতু আমি হোম মিনিস্টার ছিলাম আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি। কারফিউ যখন দেওয়া হয় তখন বিজিবিও ছিল, আর্মিও ছিল এবং আনসার বাহিনীও ছিল। কাজেই শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না। আমি যেটা বলতে চাই, এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স, সম্পদ রক্ষার্থে এবং জানমালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে। এখানে কেউ নির্দেশ দিতে হয় না, পুলিশের আইনেই এটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা সেলফ ডিফেন্স, সম্পদ রক্ষার্থে তারা ফায়ার ওপেন করতে পারবে। শেষ অস্ত্রটাই হলো তাদের এটা। এখানে সেই তাদেরকে Okay, team, what questions are we going to get hit with? Revenue growth? তাহলে তো সেটাই আমি বলছি। সেই সময়টা মানে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ কিছুই নেই, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে, প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং একটা মানে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন। আওয়ামী লীগ অবশ্যই এখন যে ট্রমাটাইজড হয়ে গিয়েছে, আমাদের সিম্পল কর্মী তার বিরুদ্ধে মামলা, আমাদের ক্যাপাসিটি ছিল 80,000 এই যে প্রিজনে বন্দি ধরার, এখন আছে 1,26,000। আমার মনে হয় কিছু দিনের মধ্যে এটা 2 লাখে পরিণত হবে। কাজেই এই যে
ধরছে, কোনো জামিন দিচ্ছে না। হুম মানে কোর্টে গেলে আমাদের উকিল সাহেবদেরকে বেজ্জতি করে কোর্টের থেকে পাঠিয়ে দিচ্ছে। হুম হুম যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেটে তাদের ধরে পিটানো হচ্ছে। এই যে এইটা তো আর বেশি দিন চলতে পারে না। ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা রেখাটা মনে হয় এরা অতিক্রম করছে। কাজেই আপনি যেগুলি বলছেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছে, এদেশের মানুষ এখনো ভুলে নাই। কাজেই আমি মনে করি এদেশের মানুষ ঘুরে দাঁড়াবে।